এটা স্বপ্ন বেবি, এটা সম্ভব নয়। সব সবুজে সবুজ। হ্যালো, গুড মর্নিং, হরে কৃষ্ণ। এখন একটা আলাদাই আবহাওয়া চলছে দুর্গাপুরে। এখন যেরকম যথেষ্ট গরম আছে, বিকেলবেলা হলে বসন্ত হয়ে যাবে। মানে এখন মনে করো গ্রীষ্ম, বিকেলে বসন্ত, আবার রাতে শীতও পড়তে পারে। এখানে কি হলো? দেখি মানুষ এদিক ওদিক যাচ্ছে কি করে। আমার তো ফিউল কম আছে। কবে যে আন্তর্জাতিক যুদ্ধটা শেষ হবে, আন্তর্জাতিক লেভেলের যুদ্ধ নাকি শাশুড়ি বৌমায় যুদ্ধ বোঝাই যায় না। সে যাই হোক, গ্যাসের লাইনে প্যানিক বুকিং, অনেক জায়গাতে পেট্রোল পাম্পে লম্বা লাইন। মানুষ যত বেশি সঞ্চয় করার মনোভাব নেবে, তত বেশি শর্টেজটা আরও বাড়বে। পুরো রং সাইডই চেপে দিল তো। বাদিকে সাইকেলস আছে। ব্রিজটা খুব ভয়ানক, বেরোতে পারবো। ঝুড়িওয়ালা এখানে দাঁড়িয়ে আছে। अभी इधर से अपन को देने तरफ जाने का सिग्नल हो चुका है। সিগন্যাল হয়ে গেছে, কিন্তু মানুষজন ওখানে দাঁড়িয়ে আছে। মানে সামনের সারিতে যে কজন দাঁড়িয়ে আছে তারা সিগন্যালই দেখতে জানে না। এই রকম একটা জায়গায় তোমরা চিন্তা করছো যে ব্যারিকেডিং লাগাবো এইসব রাস্তার মধ্যে। এ দেখো এখানে ব্যারিকেড। হ্যাঁ, ব্যারিকেডিং লাগিয়ে তোমরা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট থামিয়ে দেবে? এটা হতে পারে? প্লিজ ট্রেন পাবলিকস, মানুষকে শেখাও। এখানে যারা সিভিক থাকুক কিংবা যে কোনো অফিসার থাকুক, তাদের মানুষকে একটু জানানো দরকার যে এই সিগন্যাল থাকলে এই হয়। তবে তারা শিখবে, তবে তারা সেই মতো ডিসিশন নিতে পারবে। আর প্লিজ আমি পুলিশকে বলবো, এই ধরনের জিনিসগুলো ধ্যান দিন। এগুলোতে উইদাউট হেলমেট, ট্রিপল লোড, হ্যাঁ, অনেক বেশি রিস্কি। ডান দিকে ঢুকবে, কিন্তু এর কাছে কোনো সিগন্যালের জায়গা নেই। জেব্রা ক্রসিং পিছনে যে কোনো জায়গা থেকে রাস্তাটা ক্রসিং হচ্ছে। এইগুলো থাকলে তোমরা যদি মনে করছো যে অ্যাক্সিডেন্ট কমবে, এটা স্বপ্ন বেবি, এটা সম্ভব নয়। মানুষ নিজে সচেতন নয়। আসলে যারা সাপোর্টার্স আছে, যে সাপোর্ট করে, মানে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্স হলো, আরও কিছু হলো, আমি তাদের বলবো যে প্লিজ মানুষদের গাইড করো কীভাবে সিগন্যাল ফলো করতে হয়। আমাকে একটা জিনিস বলো, তোমরা গাড়িতে ব্ল্যাক ফিল্ম লাগানো বেআইনি, তাহলে এই যে কিছু গাড়ি থাকে যে গাড়িতে একদম বাইরে কিছু দেখা যায় না, এইগুলো কেন বেআইনি নয়? রাস্তার মধ্যে এমন একটা গাড়ি থাকে সামনে, যেটা এদিক ওদিক দেখা যায় না, সে রাস্তার মধ্যে ট্রান্সপারেন্সি নষ্ট করে। আমার সামনে যে গাড়ি আছে আর তার সামনে কি আছে সেইটাও বোঝা দরকার রাস্তায় ঠিকমতো সেফলি চলতে গেলে।